ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা রেলওয়ের এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা চলে যাব বিপিএসসির ওয়েবসাইটে bpsc.gov.bd-তে। আমরা সরাসরি রেলওয়ে পরীক্ষার সময় নোটিশ ও ফলাফল, নন ক্যাডার পরীক্ষা। আমাদের এটা যেহেতু নন ক্যাডার এক্সাম হবে, তাই নন ক্যাডার পরীক্ষাতে ক্লিক করতে হবে। নন ক্যাডার ক্লিক করলে আমরা এটার যে নোটিশ, এই নোটিশটা পেয়ে যাব। হ্যাঁ, আমাদের এখান থেকে এখন আমাদের রেলওয়ের যে পরীক্ষার নোটিশ সেটা খুঁজে বের করতে হবে। বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগের লক্ষ্যে এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা আসন ব্যবস্থা, সময়সূচি ও পরীক্ষা পরিচালনা নির্দেশনা। এখানে এই যে পিডিএফ আছে, এটা প্রকাশের তারিখে দেওয়া আছে, যেটা হচ্ছে যে জুন মাসের 5 তারিখে লিস্ট হয়েছে। পিডিএফ যে লিঙ্কটা, এখানে ক্লিক করলেই আমাদের কাঙ্ক্ষিত পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে, সেখান থেকে আমরা দেখে নিতে পারবো। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তিটি পেয়ে গেছি। আর একটু বড় করি। হ্যাঁ, এটা হচ্ছে 5 জুন প্রকাশিত হয়েছিল। রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের 10ম গ্রেডের 11 ক্যাটাগরির 516টি উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগের লক্ষ্যে এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষার আসন ব্যবস্থা, সময়সূচি ও পরীক্ষা পরিচালনা নির্দেশনা। আচ্ছা, এবার আমরা আসি সময়সূচি এবং পরীক্ষা পরিচালনার জরুরি নির্দেশনা। এখানে আমাদের 5 জুলাই শুক্রবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড বিজ্ঞপ্তি নম্বর সমূহ এখানে রয়েছে। এখানে বিভিন্ন নির্দেশনা দেওয়া রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। অর্থাৎ সকাল 8:30 থেকে 9:25 পর্যন্ত আপনারা পরীক্ষার হলে প্রবেশ করার সময় পাবেন। আর 9:30 থেকে 9:55 মধ্যে আপনাদেরকে উত্তরপত্র দেওয়া হবে, অর্থাৎ ওএমআর ফর্মটা দেওয়া হবে, যাতে করে আপনারা আগে থেকেই আপনাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কেন্দ্র, কোড টোড, হাবিজাবি যেগুলো আছে সব পূরণ করে নিতে পারেন, যাতে করে কোনো এই জটিলতা সৃষ্টি না হয়, অর্থাৎ আপনারা সুন্দর মতো করতে পারেন। সেজন্যই আগে থেকেই দেওয়া হবে, কিন্তু প্রশ্ন দেওয়া হবে না। আর সকাল 10টা বাজা মাত্রই আপনাদেরকে প্রশ্নপত্র দেওয়া হবে। সেট অনুযায়ী 4টি সেট থাকবে, যেমন 1, 2, 3 এভাবে। আপনি যেই সেটের উত্তরপত্র পাবেন, আপনাকে সেই সেটেরই কোশ্চেন দেওয়া হবে। এটা অবশ্যই কোশ্চেন নেওয়ার সাথে সাথে মিলিয়ে দেখবেন। এবারে আসি পরের অংশে, কি বলেছে সেটা দেখি। তারপর হচ্ছে দুপুর 12টায়, অর্থাৎ দুপুর 12টায় পরীক্ষা শেষ হবে। আপনারা প্রশ্নপত্র এবং আপনাদের উত্তরপত্র, শুধু উত্তরপত্র জমা দিয়ে আপনারা চলে আসতে পারবেন, এবং প্রশ্নপত্র আপনার সাথে করে নিয়ে আসবেন। এখানে দেওয়া আছে, প্রশ্নপত্র সাথে করে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এবারে আমরা চলে আসি আসল অংশে, অর্থাৎ আমাদের প্যাটার্ন কেমন হবে সেটা। পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলী এখানে দেওয়া আছে যে এমসিকিউ ধরনের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, এটা আমরা ওয়েবসাইট থেকে অলরেডি নিয়ে নিয়েছি। আপনারা যারা প্রবেশপত্র এখনও ডাউনলোড করেননি, তারা এই ওয়েবসাইট থেকে অথবা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, উপসহকারী প্রকৌশলী পদে একাধিক বিষয়ে আবেদন করে থাকলে তিনি যে কোনো একটি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করলে অন্য বিষয়ের পরীক্ষায়ও উপস্থিতি হিসেবে গণ্য হবে। অর্থাৎ আপনি ধরেন 5টাতে অ্যাপ্লাই করেছিলেন, 5টা পদে অ্যাপ্লাই করেছিলেন। এখন এই 5টির মধ্যে পরীক্ষা তো একদিনেই হচ্ছে, তাই না? তো আপনি যে কোনো একটা কেন্দ্রে অংশগ্রহণ করলে আপনার 5টাতেই অংশগ্রহণ হিসেবে গণ্য হয়ে যাবে। তবে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সে কেন্দ্রের জন্য, নেক্সট অংশটা আমরা পড়ি এবার। প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সে কেন্দ্রের জন্য নির্ধারিত বিষয়ের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। কথাটার অর্থ হচ্ছে, আপনি যেই কেন্দ্রে পরীক্ষা দিতে চাচ্ছেন, ধরেন আপনি 5টাতে অ্যাপ্লাই করেছেন, 5টা পরীক্ষা, 5টা কেন্দ্র রয়েছে, যেমন মতিঝিল আইডিয়াল স্কুল হতে পারে, তারপরে হচ্ছে কুর্মিটোলা,
তারপরে লালমাটিয়া, মিরপুর বাংলা কলেজ, এই ধরনের অনেকগুলো সেন্টার রয়েছে। তার মধ্যে দেখা গেল যে কোনো আপনার যে 5টাতে অ্যাপ্লাই করেছেন, পাঁচটা পরীক্ষা 5টা কেন্দ্রে। এখন আপনার সুবিধা মতো কাছাকাছি যেটা হবে সেই সেই কেন্দ্রে যদি পরীক্ষা দিতে চান, তাহলে সেই কেন্দ্রের যেই পোস্টটা ছিল, অর্থাৎ যে পদে আবেদন করেছিলেন সেই পদের যে প্রবেশপত্রটা সেটি নিয়ে যেতে হবে। অর্থাৎ যে কোনো একটি নিয়ে গেলেই কিন্তু হবে না, তাহলে বিপদে পড়ে যাবেন। অন্যথায় তার পরীক্ষা গ্রহণ করা হবে না। দেখেন দেয়া আছে, অর্থাৎ আপনি যেই কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই কেন্দ্রের জন্য আপনার যেই পদটা ছিল সেই পদের এগেইনস্টে যে আপনার হচ্ছে অ্যাডমিট কার্ডটি আপনি পাবেন সেটি নিয়ে যেতে হবে। যে কোনো একটি নিয়ে গেলে কিন্তু হবে না। উল্লেখ্য, নিয়োগ বিধির শর্তানুযায়ী যোগ্যতার ঘাটতি বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট পদে তার প্রার্থিতা বাতিল হবে। কিন্তু বুঝতেই পারছেন। এবার হচ্ছে সকাল 10টা মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অবশ্যই আপনাকে 10টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে, না হলে 10টার পরে গেলে আপনি আর ঢুকতে পারবেন না, কোনোভাবেই আপনাকে ঢুকতে দেওয়া হবে না। সো বি কেয়ারফুল। এগুলো বেশি ইম্পর্টেন্ট না, যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলো কভার করার চেষ্টা করছি, বাকিগুলো আপনারা পড়ে নেবেন। নির্দিষ্ট কেন্দ্রের নির্দিষ্ট কক্ষ ব্যতীত অন্য কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে না। হাজিরা তালিকায় প্রত্যেক প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর এবং নামের পাশে তার ছবি এবং পূর্ববর্তী অনুরূপ স্বাক্ষর মুদ্রিত থাকবে। অর্থাৎ আপনাকে যে হাজিরা তালিকাটা দেয়া হবে সিগনেচার করার জন্য, সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আপনার নাম থাকবে এবং তার পাশে আপনার ছবি থাকবে এবং প্রবেশপত্রে অনুরূপ স্বাক্ষর থাকবে। যে প্রবেশপত্রে আপনি যে অনলাইন আবেদনের সময় যে স্বাক্ষর করেছিলেন সেই স্বাক্ষরটিও ওখানে থাকবে এবং আপনি যে স্বাক্ষরটি করবেন সেটা হুবহু আপনার আগের অনলাইন কপির সাথে মিলিয়ে করতে হবে, যেন কোনো গরমিল না হয়। আর যদি থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এবার বলেছে পরীক্ষার্থীদেরকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে যে উত্তরপত্রের রেজিস্ট্রেশনের নম্বর সঠিকভাবে না লিখলে, সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, কোনোরূপ কাটাকাটি করলে কিংবা উত্তরপত্রে ফ্লুইড লাগালে তার প্রার্থিতা বাতিল হবে। অর্থাৎ আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেন, সঠিকভাবে না লিখেন, সঠিকভাবে বৃত্ত পূরণ না করেন এবং কাটাকাটি করেন কিংবা উত্তরপত্রে যদি ফ্লুইড ইউজ করেন, তাহলে আপনার প্রার্থিতা বাতিল করা হবে, অর্থাৎ আপনার পরীক্ষা বাতিল হয়ে যাবে। এরপরে আসি আমরা হচ্ছে পরীক্ষার্থীদের 200 নম্বরের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, আমরা এটা একটু মার্ক করে দিই। এটা হচ্ছে আমাদের আসল মুখ্য বিষয়। চোদ্দ এবং 15, অর্থাৎ পরীক্ষার্থীদের 200 নম্বরের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য পরীক্ষার্থীর 1 নম্বর পাবেন, অর্থাৎ একটা সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাবেন। আর ভুল উত্তর দিলে ভুল উত্তরের জন্য আপনার যে মার্ক সেখান থেকে 0.5 নম্বর কাটা যাবে। পরীক্ষা পূর্ণ সময় 2 ঘন্টা, অর্থাৎ 200 মার্কের পরীক্ষা আপনাকে 2 ঘন্টায় কভার করতে হবে। আর প্রতিটা ভুল উত্তরের জন্য 50.5 নাম্বার কাটা যাবে, অর্থাৎ অর্ধেক নাম্বার কাটা যাবে। সেটা ভুল আপনি যদি করে থাকেন সেটা আপনার মাসুল দিতে হবে অবশ্যই, তার জন্য 0.5 কাটা যাবে। সো বি কেয়ারফুল। এই 0.5 নেগেটিভ মার্কিং এর কারণেই কিন্তু অনেক শিক্ষার্থী ঝরে পড়ে যান। পরীক্ষার্থীদেরকে বাংলা 40, ইংরেজি 40, সাধারণ জ্ঞান 40, প্রাসঙ্গিক ও টেকনিক্যাল প্রফেশনাল বিষয়ে 80 নম্বর সহ মোট 200 নম্বরের একটি সমন্বিত প্রশ্নপত্র প্রদান করা হবে। নির্ধারিত 2 ঘন্টা সময়ের মধ্যে তাদেরকে 4টি বিষয়ের 200 নম্বরের ওএমআর ফর্মে উত্তর প্রদান করতে হবে। কথাটা হচ্ছে যে আপনারা যে ডিপার্টমেন্টের হন না কেন আপনাদেরকে সমন্বিত প্রশ্নপত্র দেওয়া হবে, অর্থাৎ বাংলা থাকবে, ইংরেজি থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, প্রাসঙ্গিক টেকনিক্যাল বা প্রফেশনাল বিষয়ে 80 নম্বর থাকবে। এই মিলে হচ্ছে টোটাল 200 নম্বর। আর সমন্বিত কথা অর্থ বোঝাচ্ছে এরকম, আমি যেটা মনে করছি যে হয়তোবা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, পাওয়ার ইত্যাদি যে ডিপার্টমেন্টগুলো ছিল সবগুলো ডিপার্টমেন্টের যে টেকনিক্যাল বা প্রফেশনাল বিষয় আছে, হ্যাঁ, ডিপার্টমেন্টগুলোকে একখানে করে দিবে 80 মার্কের মধ্যে। অর্থাৎ যে ডিপার্টমেন্টের সেই ডিপার্টমেন্টের পরীক্ষা নাও হতে পারে, সবগুলো মিলে কম্বাইন্ড হবে, সমন্বিত যেহেতু হবে। এবং এই কম্বাইন্ডের মধ্যে আপনি যতটুকু বা যত বেশি প্রশ্ন কমন বা উত্তর করতে পারবেন আপনি তত এগিয়ে থাকবেন। এজন্য আপনি যেই ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্ট তো কভার করবেনই, পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্টগুলো যতটুকু পারেন প্রশ্নপত্র একটু দেখে আসবেন।
এরপরে আসি আমরা পরবর্তী অপশনে। হ্যাঁ, পরীক্ষার্থীকে নিয়োগ, এগুলো আপনারা পড়ে নেবেন। কোনো ঘড়ি টড়ি এগুলো তো নেওয়া যাবে না, ক্যালকুলেটরও নেওয়া যাবে না, এগুলো ভালো করেই জানেন। এখন নিচের 2019 সালে আবেদনকারী প্রার্থীদের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা কেন্দ্রভিত্তিক আসন ব্যবস্থা, অর্থাৎ 2019 সালে যারা আবেদন করেছিলেন তাদেরটাই এখানে দেওয়া রয়েছে, এবং 23 সালে যারা আবেদন করেছেন তাদেরটা এখানে দেওয়া আছে আসন ব্যবস্থা। আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডের যে নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেখে এখান থেকে বের করে নেবেন আপনাদের পরীক্ষা কোথায় এবং আপনার কাছাকাছি কোনটা সেন্টার রয়েছে সেই সেন্টারের অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। সবার পরীক্ষা ভালো হোক এই কামনা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।